আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি দেশ বা দেশের বাইরে যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে হবে রেসিপি ভিডিও। আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কি রেসিপি হবে। হ্যাঁ, আজকে হবে মাটন কষা, আলু দিয়ে লাল লাল ঝোল ঝোল মাটন কষা। আশা করছি ভালো লাগবে এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই তো পেঁয়াজ কাটতে হবে, তার জন্য আমার মা পেঁয়াজ কাটতে লেগে পড়েছে। পেঁয়াজগুলো ছিলিয়ে ওখানেই ধুয়ে সাথে সাথে ভালো করে কুটে নিচ্ছিল। আর হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা হলো আলু। আলু না হলে তো চলবে না, মাটন কষার মধ্যে যদি আলু দেওয়া হয় আর আলুটা যদি সুন্দর করে গলে যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো তারপরে দেখুন পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার কিন্তু আলু নিয়ে আমার মা বসে পড়েছে আলুগুলো ভালো করে ছিলানোর জন্য। তো বন্ধুরা, কালকের ভিডিওতে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো একটুখানি তাদের নামগুলো একটু তুলে ধরলাম। প্রথমে আছে সায়নিতা দিদি, এখানে লিখেছে, হ্যাঁ বনু চাটা খুব সুন্দর, উঠানটা পরিষ্কার হয়ে গেল, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ বনু আমার নাম নিলে। আমি মূলো শাক খাই না, আমার ভালো লাগে না, দুপুরে বড়াটা দারুণ, খুব ভালো লাগলো পুরোটা মিলে। থ্যাংক ইউ সো মাচ সাইনতা দিদি ভাই, এরকম করে আমার পাশে থেকো। সুজাতা দে দিদি ভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। মিজান কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগলো। সবার কমেন্টের তো রিপ্লাই দিতে পারলাম না, শুধু একটুখানি তুলে ধরলাম। আর যাদের নামগুলো নেই আমার এই ভিডিওতে কমেন্ট করবে, আমি নামগুলো নিয়ে নিব। মাংসটা তো দেখিয়ে দিলাম, এদিকে আমার মা বাটাবুটিগুলো কমপ্লিট করে নিয়েছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আরও কী বা বাটা নিয়েছে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে। তেলটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে দারচিনি, এলাচ এবং হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিল। আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু লাল লাল করে প্রথমে ভেজে নিবে। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে মেন যে হলো রান্নার মধ্যে কিন্তু সুন্দর হয় কষানোর উপরেই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। কষানো যদি ভালো হয় তাহলে রান্নাটা এমনিতেই ভালো হয়। তো লবণ দিয়ে দিল প্রথমেই, তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিবে। আদা বাটা দিল, রসুন বাটা দিল, জিরা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, এগুলো বাটাবুটি তো দিয়ে দিল। তারপরে দিবে এবার গুঁড়ো লঙ্কাগুলো, যেরকম হলুদ গুঁড়ো প্রথমে, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ তো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল। তো সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিবে। আর এটা কিন্তু আছে করবে যেন রান্নাটাকে সুন্দর হয়, একটু সময় ধরে কিন্তু করতে হবে। এবার কিন্তু মশলাটাকে যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু ওই যে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেওয়া হবে। মাটনগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। তো আমার মা কিন্তু সবসময় এরকম করে কুচানো পেঁয়াজটা মাংসের সাথে দেয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে এই মশলাগুলো মাংসের সাথে লাগিয়ে দেওয়া হবে। আর আজকে একটু অন্য টাইপের করে রান্না করছি, যেরকম অন্য দিন তো আলুটাকে মানে প্রথমে লবণ হলুদ দিয়ে ভেজে নেয়, বাট আজকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো 100-এর মধ্যে 70% সিদ্ধ করে নেওয়া হয়েছে আর 30% কিন্তু রান্নার মধ্যেই হয়ে যাবে। তো দেখুন ভালো করে কিন্তু মাংসের মধ্যে কিন্তু জলটা উঠে আসছে একটু একটু করে। তো এটা কিন্তু আছে, ভালো করে আস্তে আস্তে আঁচ দিয়ে এটাকে রান্নাটাকে আস্তে আস্তে করতে হবে। আর এটা কিন্তু ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে, মাংসটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আলুটাকে দিয়ে দেওয়া হবে। তো ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু মানে মাখো
মাখো টাইপের হয়ে আসবে তখন কিন্তু জল দিয়ে দেওয়া হবে। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আবারও ঢেকে রেখে দিবে। এখনো পর্যন্ত যারা যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে ভিডিওটাকে কন্টিনিউ করবে বন্ধুরা। তারপরে যখন একটু মাখো মাখো হয়ে আসবে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো এই যে এখানে কিন্তু একটুখানি জল দিয়ে কিন্তু রান্নাটাকে কমপ্লিট করা হবে। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে যদি ট্রাই করতে চান এরকম করে একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে।